হরমুজ প্রণালীতে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরমে। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে জবাবে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এই সংঘাতের পরেও যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার। আজহার স্বপ্নিলের রিপোর্ট। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় উস্কানি ছাড়াই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জবাবে ইরানি সামরিক অবস্থানে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী। তবে এই হামলাকে গুরুত্ব দিচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে সামান্য লাভ ট্র্যাপ বা ভালোবাসা টোকা হিসাবে বর্ণনা করেছেন। ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইরানি আক্রমণ রুখে দিয়েছে এবং এতে তাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। হামলার পরও চলমান যুদ্ধবিরতি কার্যকর আছে বলে মনে করেন ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি দ্রুত নতুন চুক্তিতে সই না করে তবে ভবিষ্যতে আরও ভয়াবহ ও শক্তিশালী হামলার শিকার হবে। হোয়াইট হাউস বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই এখন মূল লক্ষ্য। তেহরান জানিয়েছে তারা একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে এবং তেল রপ্তানিতে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগে জাহাজটি আটক করা হয়। এই উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলে এক বিমান হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের প্রধান কমান্ডার আহমেদ আলী বালুদ নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন। নিরাপদ আশ্রয়ে ঘরবাড়ি ছাড়ছেন হাজারো মানুষ। জাতিসংঘ জানিয়েছে দেশটির অর্ধেকের বেশি মানুষ এখন জরুরি সাহায্যের প্রয়োজন। আজহার স্বপ্নিল, RTV।